আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ দ্বিতীয়বারের মতো চলে এলাম আড়ংঘাটা ফিশ কাবাব খেতে। রাস্তার পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট, নির্জন একটা পরিবেশ, সাথে খাবারের মানটাও ভালো। তাদের আপ্যায়ন, ব্যবহার সব কিছু মিলিয়ে অসাধারণ। অর্ডার করার জন্য চলে গেলাম। প্রতিটা মাছই ফ্রেশ। দেখুন, আপনারা তো জানেন যে খাবার আমার দিকে তাকিয়ে থাকে, খাও না কেন? দেখুন, লাল চোখ। নিয়ে নিলাম মাছ, মাপ দিচ্ছে। এবার প্রস্তুত করবে। তাদের অবশ্য অনেক ধৈর্য, যেটা আমাদের মেয়েদের থাকা উচিত। পুরুষ মানুষ কিভাবে এত ধৈর্য সহকারে কাজ করে আমি জানি না। আমি রান্না তেমন একটা ভালো পারি না, যদিও কখনো কিছু রান্না করার জন্য যাই কিচেনে, যাই ক্যাটরিনা কাইফের মতো, আশি রানু মণ্ডলের মতো। কিন্তু দেখুন কত ধৈর্য ওদের দিছে, বিশ্বাস করবেন? আমি ভিডিও করতেছি, আমার যে কী বিরক্ত লাগতেছে। ইচ্ছা করলে কিন্তু ওরা তাড়াহুড়া করে দিতে পারে, কিন্তু না, বিশেষভাবে তৈরি করে, অনেক ধৈর্য দিয়ে অনেকক্ষণ। আমার বিরক্ত লাগে, তবে ধৈর্যের ফল মিষ্টি হয়। এই কারণেই হয়তো বা তাদের খাবার এত টেস্টি। বিশ্বাস করেন, এবার ইচ্ছা করছিল ওদের প্রশ্ন করি, ভাই তোমরা এত ধৈর্য কোথা থেকে পাও? আমাকে একটু ধৈর্য দিবা? প্রশ্ন করলে তারা যদি আমাকে বোকা ভাবে, আমি তো বোকা না। আমিও বিশেষ ধরনের মুড নিয়েছিলাম। এই যে হলো তাদের সিক্রেট মশলা। অনেক মশলা দেয়, অনেক, একদম ভিতরে ভিতরে, প্রতিটা শিরায় শিরায়, কণায় কণায়, বিন্দুতে বিন্দুতে মশলা দিচ্ছে। আমি তো সম্পূর্ণ ভিডিও রাখি নাই, কারণ আমি কাটাকাটি শিখছি তো, এডিট করি আর কি। যদি সম্পূর্ণ ভিডিও রাখতাম তাহলে আজকে রাত পার হয়ে যেত। আর যদি একটু কালার করতে পারতাম এডিট করে, তাহলে আরও বেশি সুন্দর লাগতো। অবশ্য আমি কালার করতে পারি না, একদম যেভাবে ভিডিও করছি শুধু শর্ট করছি আর সেভাবেই আছে, কিন্তু বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগে এই মশলা দেবার পর। পিছনে দেখুন, কয়লা দিয়ে আগুন জ্বালাচ্ছে, যত বাতাস দেয় তত ফুলের মতো উঠতেছে। আর দেখতে এত সুন্দর, কালো আর লাল। আমার কাছে অনেক ভালো লাগে আগুনের কালার দেখতে। আপনারা হয়তো বা সেভাবে ফিল করতে পারতেছেন না, কাছ থেকে কয়লার আগুন অনেক সুন্দর। যারা কয়লার দিয়ে আগুন জ্বালান তারাই জানেন। মশলা দেওয়া হয়তো বা শেষের পথে। আমি প্রতিবারই ভাবতেছি এইবারই শেষ, এইবারই শেষ, যাক ফাইনালি শেষ। এবার তাকে ফাইনালি চিতায় উঠাবে। দেখুন, এত যত্ন করে, এত কিছু করার পর তাকে এখন চিতায় দিবে, চিতার দহনে পোড়াবে। এই মাছটির দশা ভালোবাসার মতো। এতক্ষণ তাকে এত যত্ন সহকারে প্রস্তুত করার পর এখন তাকে চিতায় দিবে। ঠিক ভালোবাসা এরকম, অনেক যত্ন, কেয়ার, শেয়ার, দিন শেষে এই চিতার আগুন। মাছটির পোড়া গন্ধ ছড়ালেও মানুষের পোড়া গন্ধ কিন্তু ছড়ায় না। মানুষ ভিতরে তিল তিল করে পড়ে, আর একটা সময় হয়ে যায় কয়লার মতো জ্বলন্ত আগুন। যাই হোক, সে পূর্বে আর আমরা মজা নেব, মজা করে খাবো। এইটাই মাছের এবং ভালোবাসার নিয়তি। বলুন তো, কজন মানুষ আছে যারা ভালোবেসে সুখী? কোনো একজন রাইটার বলছিল, তুমি যাকে ভালোবাসো তাকে না, তোমাকে যে ভালোবাসে তুমি তাকে পেয়ে হ্যাপি হবা। সে তোমাকে অনেক যত্ন করবে, অনেক ভালোবাসবে, কারণ সে তো তোমাকে ভালোবাসে। এই উক্তি জীবনে প্রয়োগ করতে গিয়ে আজ আমি বুঝলাম এটা সম্পূর্ণই ভুল।
আসলে এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। পুরুষের শখের নারী হওয়াটা ভাগ্যের ব্যাপার। সেটা হোক ভালোবাসার মানুষ বা অচেনা একজন মানুষ। ভালোবাসাবিহীন জীবন এই কয়লার মতো। ভালোবাসা আসলে কি জানি না, সত্যি এখনো বুঝি না। প্রায় এরকম ঘটনা ঘটে, 30-40 বছর সংসার করার পর একজন একজনকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে তাহলে এখানে ভালোবাসাটা আসলে কোথায়? কিসে আটকায়, পুরুষ বা মহিলা? আটকায় কিসে আমি জানি না, তবে চলে যায় অযত্নে এটা আমি জানি। কারণ আমরা ভালোবাসার মূল্যায়ন করতে পারি না। হারাই গেলে তখন মূল্যায়নটা বুঝি। তখন ঠিকই বুঝতে পারি যে কেন চলে গেছে। তখন নিজের ভুলগুলো চোখে পড়ে। এটা আসলে এক ধরনের মানসিক সমস্যা। কারণ এখন সমাজ ব্যবস্থা এরকম, নিজের ঘরের খাবারের চাইতে বাহিরের খাবার বেশি ভালো লাগে। এটা শুধুমাত্র যে পুরুষদের জন্য এরকম না, কিছু কিছু মেয়ের ক্ষেত্রেও এরকম আছে। তবে যাই হোক, এটা কোনো ব্যাপার না। জীবন জীবনের গতিতেই চলবে। কারোর জন্য কারোর কোনো কিছু থেমে থাকবে না। এটা আবার কেউ পার্সোনালি নেবেন না। আমাদের খাবার হয়ে গেছে হয়তো বা, ভিতরে অনেক গরম তো তাই বাইরে এসে ওয়েট করতেছিলাম। এখন খাবার রেডি, নামানোর পালা। আমরা সবাই ওয়েট করতেছি কখন খাবার দিবে। অনেকক্ষণ হলো গল্প করা। আজকে যিনি আমাদের ইনভাইট করছে উনি হচ্ছে এখানে আরংঘাটার মেম্বার। উনি অনেক ভালো মনের একজন মানুষ, অসাধারণ তার ব্যক্তিত্ব। সত্যি তার কাছে অনেক কিছু শেখার আছে আমাদের। মানুষকে কিভাবে আপন করতে হয় তার কাছে গেলে বোঝা যায়। ফাইনালি আমাদের খাবার প্রস্তুত। অনেক কিছু শিখলাম, কিভাবে তৈরি করতে হয়। অনেক কিছু অজানা ছিল আমার কাছে, জানলাম, শিখলাম, বুঝলাম, সাহস পেলাম। যদিও পুরুষ হয়ে পারে, আমি কেন মেয়ে হয়ে পারবো না? আমাদের বাসায় তৈরি হয়, তবে আমি কখনো পাশে যাই না, কারণ আমি এগুলো বুঝি না। কিন্তু আশা করি এখন আমি নিজে করতে পারবো। যাই হোক, আমার জন্য ভালো হয়েছে। কাছ থেকে সব কিছু শিখলাম। কত সুন্দর ওয়েতে কীভাবে খাবারটা প্লেটে ঢাললো। আমি চলে গেলাম ঠান্ডা কিছু অর্ডার করার জন্য, কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি আর 7 আপ এটা ছাড়া আর কিচ্ছুই নেই। তো বাইরে থেকে কোক আনার জন্য একজন গেছে। তো খাবার হবার পর এত দেরি হচ্ছে কেন, গিয়ে দেখলাম যে পরোটা প্রস্তুত হচ্ছে। তো আমি সাধারণত পরোটা পছন্দ করি না, কিন্তু বিশ্বাস করবেন এখানে পরোটা অসাধারণ, তো অনেক টেস্টি। তো দেখলাম, আমরা মেয়ে হয়ে রুটি বেলতে পারি না, আমরা না সরি আমি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, কত দ্রুত করতেছে, একটার পর একটা। বেশি টাইম না, অনেক কম সময় এতগুলো প্রস্তুত করতেছে। যাই হোক, এখানে খাবার কাটতেছে। আমি অবশ্য দেখতেছিলাম যে আসলে কিভাবে কি করে, প্রতিটা জিনিস শেখার জন্য অবশ্য, কিভাবে করলে ভালো হবে। মনে হচ্ছে উনি অনেক চিন্তিত কিভাবে ভাগ করবে। কারণ একজন বলতেছে যে আমার ক্ষুধা কম, একজন আমাকে কম দেন। তো এই জন্য উনি চিন্তিত। যাই হোক, করলো লাস্টে। সুন্দরভাবে দেখুন, সত্যি প্রশংসা করার মতো তাদের কাজ।
এবার হয়তো বা রুটি নেবে। এবার রুটি কাটার পালা। একবারে। কত ফাস্ট। একটা প্লেট নিতে পারে না, দেখেন একসাথে কতগুলো প্লেট। আর এদিকে রুটিও হয়ে গেছে। যাক, অবশেষে টেবিলে খাবার, সবাই হ্যাপি। সালাডটা অসাধারণ, মানে প্রতিটা খাবারই অসাধারণ। কালারটা দেখুন। ও, আমার কোক চলে আসছে তো। ছোট বড় দুইটা। সবাই খাচ্ছে, খাওয়া নিয়ে ব্যস্ত সবাই। কি যেন একটা কথা আছে না, সেই স্বাদ। আপনারাও ট্রাই করবেন, কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবেন না। সবাই মিলে খাবার খাওয়ার মজাই আলাদা। খাচ্ছি আর খাচ্ছি। আমরা সবাই মিলে উপভোগ করলাম খাবারটা। অনেক গল্প হলো, আড্ডা হলো, অনেক অজানা বিষয় জানলাম। সবাই মিলে অনেক মজা করলাম। খাওয়া শেষ, এবার বাইরে যাব, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।